আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সারাদিন বৃষ্টির পরে সুন্দর একটি সন্ধ্যা উপহার দিলেন, যে সন্ধ্যায় আমরা শেষ নবী, শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, বোঝার জন্য কিছু কথা শোনার তৌফিককে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই মহান মুনিবের দরবারে বিনয় চিত্তে উদার গলায় শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। কত সুন্দর ওয়েদার নাকি বলেন? আলহামদুলিল্লাহ। অনেক গরমের পরে সুশীতল বাতাস, আলহামদুলিল্লাহ। আমরা যে উপস্থিত হলাম এবং এত সুন্দর যে আয়োজন করলেন যারা, তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত না? মাজলিসুল মুফাসসিরিন যে এত সুন্দর আয়োজন করলেন, এত ভালো ভালো বক্তাদেরকে এবং আমাদের প্রিয় মানুষদেরকে এখানে হাজির করলেন, কথা বলার সুযোগ করে দিলেন, আর আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিলেন। যে বাংলাদেশ মুফাসসির তাদের সকলকে, আয়োজকদেরকে, আয়োজক কমিটিদেরকে, স্বেচ্ছাসেবকদেরকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু জানার জন্য। আপনারা তো নিশ্চয়ই সকলেই জানেন আমাদের এই নবী, শ্রেষ্ঠ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমতের বারিধারা নিয়ে এসেছেন। পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে আর সামনে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে, সকল প্রাণীর জন্য রহমত স্বরূপ। রহমত স্বরূপ কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী যখন এই পৃথিবীতে আসলেন, সেই সময় এই পৃথিবীটি ছিল, সুখ ছিল না, শান্তি ছিল না, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ ছিল। যে সময় মানুষ মানুষকে বিশ্বাস করত না, সাদা কালো ব্যবধান, নারীর কোনো সম্মান ছিল না, শ্রমিকের কোনো মর্যাদা ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন এমন একটা সময় ছিল যে সময়ে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে তার পিতা কতটা জালিম হলে, কতটা মূর্খ হলে সেই কন্যা সন্তানটিকে নিয়ে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলবে। এমন একটা সময় ছিল যে সময়ে স্ত্রীর কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগ করত, ভোগ সামগ্রী মনে করত, পণ্য সামগ্রী মনে করত। সেই সময়ে নারীদেরকে ভোগ করার পরে, নারীদেরকে ভোগ করার পরে যখন অন্তঃসত্ত্বা হতো, সেই অন্তঃসত্ত্বা নারীকে অনেক মানুষের মাঝে নিয়ে এসে উলঙ্গ করে
তারপর তার পেটকে ছিঁড়ে সেই সন্তানকে ডেলিভারি দেওয়া হতো। ছটফট করে মা মারা যেত, আর এক পাশে ছটফট করে সেই নবজাত শিশু মারা যেত। ওই রকম এক জাহিলিয়াতের যুগে রহমত স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন, এই পৃথিবীতে এসেছিলেন।